জি লন্ডনী আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লন্ডনী আপা পাউন্ডের কিন্তু অনেক দাম বাড়ছে, 1 পাউন্ড পাঠাইলে কিন্তু বাংলাদেশে অনেক টাকা হয়ে যায়, আপনার কেমন ফিলিংস এখন? এটা তো খুবই দুঃখজনক, এত কষ্ট করে আমরা আর্ন করি সেই পাউন্ডের ভ্যালু নাই, বাংলাদেশের টাকার ভ্যালু নাই বিশ্বের মানচিত্রে। এটা দুঃখজনক, এটা আনন্দজনক না। আমি কষ্ট করে ইনকাম করে সে বিষয়ে বলতেছি না, বলতেছি যে আপনি তো লন্ডনে, আপনার একটা পাউন্ড পাঠাইলে 170 টাকা হয়ে যায় বাংলাদেশে, আপনার ফিলিংস কেমন? এটা আমি আসলে আমি বাংলাদেশ নিয়ে খুবই চিন্তিত, কারণ এটা কখনো হয়নি এবং যখনই পাউন্ডের দামটা কমে যায় তখনই বিশ্বের মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়। তার মধ্যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের বাংলাদেশ এত উন্নত কান্ট্রি না, সেখানে টাকার ভ্যালু এতটুকু নিচে নামবে সেটা আমরা কখনো চিন্তা করিনি। কেন কিছু জন তো অনেক খুশি আছে, 200 টাকা যখন হবে পাউন্ড তারা আরো হ্যাপি হবে, আপনি কেন হ্যাপি না? সেটা একজন ব্যক্তি হ্যাপি হতে পারে যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলার মাটিকে পছন্দ করে, মাটিকে পছন্দ করে, তারা কখনো এটা পছন্দ করবে না যে বাংলার টাকার মানটা এতটুকু নিচে নামবে। ভাইয়া কেমন আছেন আপনি? প্রথমে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং ভেরি গুড আছি। আপনি কি লন্ডনী না ইটালিয়ান? নো নো নো, আই এম নট ইটালিয়ান, লন্ডনী। তো আপনার একটা পাউন্ড এখন বাংলাদেশে পাঠাইলে 165 থেকে 70 টাকা হয়ে যায়, ফিলিংস কেমন আপনার? নো নো নো, দিস ইজ নট এ গুড সাইন। কেন গুড সাইন না? বিকজ আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের কারেন্সি শুড বি মোর স্ট্রঙ্গার দেন এনি আদার্স কারেন্সি, কিন্তু বাংলাদেশের কারেন্সিটা যদি বেশি উইক হয় দেন সেটা কিন্তু ভালো লক্ষণ না বাংলাদেশের জন্য। যদি এখন একটা পাউন্ডের জন্য যদি 200 টাকা দেওয়া হয়, দিস ইজ নট এ গুড সাইন। মিনিং ইজ বাংলাদেশ কারেন্সি, বাংলাদেশের অর্থনীতি গোজ ডাউন, সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। এবং সেটা আমি আশা করি না যে আমি দেশে পাঠাবো 5 লাখ টাকা, সেই জন্য আমি ভালো রেট পাবো, দিস ইজ নট এ গুড সাইন। বাংলাদেশের টাকার মান আরও উন্নত হওয়া দরকার, যেমন তাহলে আমাদের পাউন্ডের সাথে ব্যালেন্সটা হবে। এখন আমি 1 টাকায় 200 টাকা পাইলাম, কথা সত্য, কিন্তু আপনি যদি চিন্তা করেন ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের অর্থনীতি, যে পয়সার যে মানদণ্ড, সেটা একদম কিছুই না, পড়ে গেছে। থ্যাংক ইউ আপনারা। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন নি? জি আসসালামু আলাইকুম। আপনি লন্ডনে না বাংলাদেশি? ব্রিটিশ বাংলাদেশি। আপনি বাংলাদেশি না লন্ডনে? কোনটা আপনি? আমি বাংলাদেশি। বাংলাদেশি? লন্ডন তখন কত বছর থাকে? দেশের পনে বছর। তাহলে তো আপনি বাংলাদেশি বংশের মানুষ, বাট এখন ব্রিটিশ বাংলাদেশি। আচ্ছা, পাউন্ড কিন্তু 1 পাউন্ড এখন আমরা বাংলাদেশে পাঠাইলে 165 থেকে 170 টাকা হয়ে যায়, ফিলিংস কেমন আপনার? আমরা দেশের ইনস্টেবিলিটি কিছু হয়েছে, আমরা এর বাদে ইকোনমিক স্টেটাস ডিউ টু দ্য চেঞ্জেস, পলিটিক্যাল চেঞ্জেস দুঃখ লাগে, বা ইনশাল্লাহ বাংলাদেশ ইজ ভেরি স্ট্রং অ্যান্ড রেজিলিয়েন্ট। উই উইল বি ব্যাক অন আওয়ার ফিট। ইটস গোনা টেক এ লিটল বিট অফ টাইম, সো লুকিং হোপফুল। ধরো সরকার বদলিছে, আজকে 1 বছরের খান্দাত হয়েছে, এই সরকার আওয়ার পর থেকে খালি পাউন্ডের দাম খালি বাংলাদেশে বাড়তে আছে, 1 টাকা করিয়া। যদি 200 টাকার জায়গায় 2-1 মাসের মধ্যে আপনি কতটা হ্যাপি হইবা? আপনার পাউন্ড তো বাংলাদেশে খুব দামে বিকবো। কোনো বাংলাদেশি জেনুইনলি খেয়ে করে যে দেশের উন্নতি হইতো, খেয়ে খুশি হইতো না এই জিনিসের উপরে। বাট অলসো আমি বাংলাদেশে থাকি না, সো আমি ফিল করি যে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট বানানি আমার লাগে রাইট নাই। আমি যদি থাকতাম, রেজিডেন্ট থাকতাম, বাট আমার ফিলিং হইল গিয়ে আর হোপ হইল গিয়ে যে ইনু পলিটিক্যালি কন্ট্রোল করেন বাংলাদেশও, যে ইনু গভর্নমেন্টও হন, আমি চাই যে তারা যেটাও করেন আমরা দেশের মানুষের লাগে, উন্নতির লাগে, প্রোগ্রেসের লাগে দেওয়া কাম করবা।